আপনি কি জানেন হিন্দু ধর্মের ইতিহাসে বৈদিক যুগ আর পুরাণ যুগ দুইটি আলাদা ধাপ? আজ আমরা জানব এই দুই যুগের মধ্যে কী পার্থক্য। প্রথমত, সময়কাল। বৈদিক যুগ শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 সালে আর চলে প্রায় 500 অব্দ পর্যন্ত। এই সময়ে লেখা হয় 4টি বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। আর পুরাণ যুগ আসে তারপরেই, খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয় 500 অব্দ পর্যন্ত। এই সময়েই জন্ম নেয় রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণ। দ্বিতীয়ত, সাহিত্য ধারা। বৈদিক যুগে সাহিত্য ছিল যজ্ঞ ও দর্শন কেন্দ্রিক, ভাষা ছিল কঠিন সংস্কৃত। অন্যদিকে পুরাণ যুগের সাহিত্য গল্পে ভরা, ভক্তিমূলক এবং সহজবোধ্য। তৃতীয়ত, উপাসনা পদ্ধতি। বৈদিক যুগে মূলত যজ্ঞ হতো। ইন্দ্রিয়, অগ্নি, বরুণ এদেরকে আহ্বান করা হতো হোমযজ্ঞের মাধ্যমে। কিন্তু পুরাণ যুগে উপাসনা হয়ে ওঠে ব্যক্তিগত, মন্দির, প্রতিমা, আরতির মাধ্যমে শিব, বিষ্ণু বা দেবীর আরাধনা শুরু হয়। চতুর্থত, ধর্মচিন্তা ও দর্শন। বৈদিক যুগে আত্মা, পুনর্জন্ম আর কর্মফল এই ধারণাগুলোর সূচনা ঘটে। আর পুরাণ যুগে এগুলো আরও বিস্তৃত হয়। স্বর্গ, নরক, পুণ্য, পাপ এবং অবতারবাদের প্রবল প্রচার ঘটে। পঞ্চমত, সমাজ ও সংস্কৃতি। বৈদিক যুগে ছিল ঋষিদের প্রাধান্য ও যজ্ঞকেন্দ্রিক সমাজ। পুরাণ যুগে গড়ে ওঠে মন্দির, তীর্থস্থান এবং ভক্তি সংস্কৃতি। সংক্ষেপে বললে, বৈদিক যুগ যজ্ঞ, ঋষি, বেদ; পুরাণ যুগ ভক্তি, পুরাণ, অবতার। এই ছিল বৈদিক যুগ ও পুরাণ যুগের প্রধান পার্থক্য। আপনার যদি এই ধরনের হিন্দু ধর্মভিত্তিক বিষয় জানতে ইচ্ছা হয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব।